আজকের ভিডিওতে আমি দেখাবো একটি মেডিকেল স্লিপ কিভাবে আপনি সার্ভার থেকে ডিলিট করবেন। অনেক সময় দেখা যায় যে একটা যখন আমরা অ্যাপয়েন্টমেন্ট নিই, অ্যাপয়েন্টমেন্টে অনেক সময় কোনো টাইপিংয়ে মিস্টেক হয়ে থাকে, অথবা দেখা গেছে যাত্রীকে মেডিকেল করানো হয়েছে কিন্তু মেডিকেল থেকে বলতেছে যে যাত্রী কিছু একটা সমস্যা দেখা দিয়েছে যার কারণে যাত্রী আনফিট, কিন্তু অনলাইনে এখনও আনফিট দেয়নি। অনলাইনে ওনার রেজাল্ট এখনও নিউ আছে। যতক্ষণ নিউ আছে ততক্ষণ কিন্তু আমরা স্লিপটা ইচ্ছে করলে আমরা ডিলিট করে দিতে পারবো অনলাইন থেকে। ডিলিট করে দিলে তাহলে কি হবে, তাহলে ওই মেডিকেল সেন্টার পরবর্তীতে যখন অনলাইনে আনফিট দিতে পারবে না। কারণ একটা যাত্রী যখন অনলাইনে আনফিট হয়ে যায় তখন এই যাত্রীটাকে আর সৌদি আরব কিংবা গামকার যেগুলো জিসিসি ভিত্তিক দেশ আছে এগুলোতে পাঠানো আর সম্ভব হয় না, আর মেডিকেল করানো যায় না। ঠিক আছে, এই জন্য আমরা চিন্তা করি কি যে মেডিকেল থেকে যেহেতু আনফিট বলছে তাহলে আমরা স্লিপটা ডিলিট করে দিই। পরবর্তীতে আমরা অন্য কোনো মেডিকেলে আবার নতুন করে স্লিপ উঠাবো, অন্য কোনো মেডিকেল করাবো। অথবা দেখে গেছে যে অনেকে আছে যে কিছু টাকার বিনিময়ে কন্ট্যাক্ট করে মেডিকেল করে ওনাকে ফিট করিয়ে সৌদি আরব কিংবা অন্যান্য দেশে পাঠানো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা কিভাবে একটি অনলাইন থেকে স্লিপ ডিলিট করে দেবো জাস্ট খালি একটা মেইলের মাধ্যমে। আমরা যদি গামকাকে একটা মেইল করি বিস্তারিত লিখে, গামকে কিন্তু স্লিপটা ডিলিট করে দেবে। ঠিক আছে, এই জন্যে আমরা নতুন সুন্দর করে একটি সাজিয়ে মেইল লিখে সেন্ড করে দেব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে দেখা যাক কীভাবে আমরা একটি মেইল করে একটি স্লিপ ডিলিট করব। চলে যাবেন আপনাদের যে কোনো একটি ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনি wafid.com লিখে সার্চ করবেন, তাহলে ওয়াফিদের ওয়েবসাইটে চলে আসবে। এখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ এই জায়গায় ক্লিক করবেন। তারপরে পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে এখানে ন্যাশনালিটি সিলেক্ট করবেন বাংলাদেশ, দিয়ে সার্চ ক্লিক করবেন। এভাবে করে আপনার সামনে চলে আসবে অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি। তারপরে আপনি কি করবেন, আপনার মেইলে চলে যাবেন। মেইলে একটি নতুন মেইল লিখবেন। এখানে আপনি support@wafid.com এইটি লিখবেন। তারপরে আমার একটি টেক্সট লেখা আছে, সেই লেখাটি এটি কপি করবেন, দিয়ে সাবজেক্টে লিখবেন আর্জেন্ট রিকোয়েস্ট টু ক্যান্সেল অ্যান্ড রিমুভ ইনকারেক্ট মেডিকেল স্লিপ। তারপরে এখান থেকে এই পর্যন্ত আপনি কপি করে এখানে পেস্ট করে দেবেন। তারপরে এখান থেকে এই ফার্স্ট নেম কপি করে এই নামের এখানে দিয়ে দিবেন। তারপরে কাউসার সেকেন্ড নেম, লাস্ট নেম এটা দিয়ে দিবেন। তারপর এখানে চাইছে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। দেয়া এটি হচ্ছে জিসিসি স্লিপ নাম্বার, এই নাম্বারটি কপি করবেন। তারপরে এইখানে স্লিপ নাম্বারটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে এই স্লিপটি জেনারেট হয়েছিল 24 জুলাই 2025, এখানে ডেটটি দিয়ে দিবেন। পেমেন্ট লিঙ্ক ইচ্ছাকৃত আপনি দিলে দিতে পারেন, না দিলে না দিলেন সমস্যা নেই। তারপরে জাস্ট খালি আপনি এই সেন্ড করে দেবেন। আপনার মেলটি সেন্ড হয়ে গেছে। আর মেল সেন্ড হওয়ার পরে যখন স্লিপটি ওয়াফিড টিম মেলটি দেখবে, তারপর যখন ক্যান্সেল করে দেবে, সার্ভার থেকে রিমুভ করে দেবে, তারপরে এইরকম একটা মেল আসবে। ঠিক আছে, লেখা থাকবে কাইন্ডলি বি ইনফরমেড দ্যাট ইউর মেডিকেল স্লিপ হ্যাজ বিন ক্যান্সেলড অ্যাজ রিকোয়েস্ট, মানে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে,